হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। একটি বিশেষ কারণের জন্য আমি কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এবার থেকে আমি আপনাদের কন্টিনিউ টপিক ওয়াইজ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2025 সালের মহত্বপূর্ণ নিযুক্তি সম্পর্কে, অর্থাৎ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলি। এগুলি আপনার আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো 2025 সালে রেলওয়ে পুলিশ ফোর্স অর্থাৎ আরপিএফ এর প্রথম মহিলা মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো সোনালী মিশ্রা। অর্থাৎ সোনালী মিশ্রাকে আরপিএফ এর প্রথম মহিলা মহানির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জুলাই 2025 সালে হরিয়ানার গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো আশিস কুমার ঘোষ। অর্থাৎ আশিস কুমার ঘোষ 2025 সালের জুলাই মাসে হরিয়ানার গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। জুন 2025 সালে কার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিডিটি এর অধ্যক্ষ পদের সময়সীমা 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো রবি আগরওয়াল। অর্থাৎ রবি আগরওয়ালের সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের অধ্যক্ষ পদের সময়সীমা 1 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অজয় কুমার। অর্থাৎ অজয় কুমার সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতের 26তম নির্বাচন কমিশন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো জ্ঞানেশ কুমার। অর্থাৎ জ্ঞানেশ কুমারকে ভারতের 26তম নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এর অধ্যক্ষ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো ভি নারায়ণ। অর্থাৎ ভি নারায়ণকে সম্প্রতি ইসরো এর অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। জুলাই 2025 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর কার্যকরী নির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো কেশব রামচন্দ্র। অর্থাৎ কেশব রামচন্দ্রকে সম্প্রতি 2025 সালে জুলাই মাসে আরবিআই এর কার্যকরী নির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। জুলাই 2025 সালে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া সেবি এর কার্যকরী মহানির্দেশক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো সুনীল কদম। অর্থাৎ সুনীল কদমকে সম্প্রতি 2025 সালের জুলাই মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যকরী মহানির্দেশক পদে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এলআইসি এর মুখ্য নির্দেশক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো আর দোরাইস্বামী। অর্থাৎ আর দোরাইস্বামী সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মুখ্য নির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো জুলাই 2025 সালে ভারতীয় খোখো মহাসংঘের অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো সুধাংশু মিত্তাল। অর্থাৎ সুধাংশু মিত্তাল সম্প্রতি জুলাই মাসে 2025 সালে ভারতীয় খোখো মহাসংঘের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জুলাই 2025 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা সংসদে মনোনীত হয়েছেন কারা? সঠিক উত্তরটি হলো অপশন এ বি সি ডি সবগুলি। অর্থাৎ উজ্জ্বল নিকম, ডক্টর মীনাক্ষী জৈন, হর্ষবর্ধন শ্রিংলা এবং সি সদানন্দ মাস্টার এরা চারজনই দ্রৌপদী মুর্মু দ্বারা সংসদে মনোনীত হয়েছেন।
দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে মে মাসে ভারতের 52তম মুখ্য বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বি আর গাভাই। বি আর গাভাই 2025 সালে মে মাসে ভারতের 52তম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে জুন মাসে ভারতীয় সেনার উপপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজীব ঘাই। অর্থাৎ রাজীব ঘাই সম্প্রতি 2025 সালের জুন মাসে ভারতীয় সেনার উপপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো 2025 সালে জুন মাসে এয়ার ইন্ডিয়া AI-171 দুর্ঘটনার তদন্তের জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, গোবিন্দ মোহন। অর্থাৎ গোবিন্দ মোহনজিকে সম্প্রতি জুন মাসে 2025 সালের এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে জুন মাসে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স অর্থাৎ IBC এর অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো ভূপেন্দ্র যাদব। অর্থাৎ ভূপেন্দ্র যাদব সম্প্রতি জুন মাসে 2025 সালের IBCA অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে মার্চ মাসে ভারতীয় ব্যাংক সংঘের অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। অর্থাৎ ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি সম্প্রতি ব্যাংক সংঘের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো 2025 সালের জুন মাসে গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, NS সঞ্জয় গৌড়া। অর্থাৎ NS সঞ্জয় গৌড়া সম্প্রতি গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো 2025 সালে এপ্রিল মাসে আইনি আয়োগের 23তম অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দীনেশ মাহেশ্বরী। অর্থাৎ দীনেশ মাহেশ্বরী সম্প্রতি আইনি আয়োগের 23তম অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে মার্চ মাসে ভারতের প্রথম মহিলা বিত্ত সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, অঞ্জু রাঠি রানা। অর্থাৎ অঞ্জু রাঠি রানা সম্প্রতি মার্চ মাসে ভারতের প্রথম মহিলা বিত্ত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো 2025 সালে প্রধানমন্ত্রীর দ্বিতীয় মুখ্য পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, শক্তিকান্ত দাস। অর্থাৎ শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রীর দ্বিতীয় মুখ্য পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছেন। আর এই প্রসঙ্গে মনে রাখবেন প্রধানমন্ত্রীর প্রথম মুখ্য পরামর্শদাতা হলো PK মিশ্র। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 2025 সালে মার্চ মাসে প্রধানমন্ত্রীর নিজস্ব সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, নিধি তিওয়ারি। অর্থাৎ নিধি তিওয়ারি সম্প্রতি মার্চ মাসে প্রধানমন্ত্রীর নিজস্ব সচিব অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। তো বন্ধুরা, এটিই ছিল 2025 সালের এখনও পর্যন্ত নিযুক্তি হওয়া ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।